আসসালামু আলাইকুম। আমাদের খামারের বকনাগুলার জন্য পিকা ও চর্মরোগের জন্য কি চিকিৎসা দিলাম সেই সম্পর্কেই আজকের ভিডিও। তো প্রথমেই আসুন পিকা রোগের জন্য আমরা কি চিকিৎসা দিলাম। পিকা রোগের জন্য 3.5 কেজি ওজনের একটা মিনারেল ব্লক বা রক সল্ট বাজার থেকে নিয়ে আসি। তারপর আড়ি দিয়ে এইভাবে কেটে 2 খণ্ড করি। আমি যেইটা দিয়ে মিনারেল ব্লকটা কেটে 2 খণ্ড করলাম এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আড়ি বলি। বিশেষ করে কাঠমিস্ত্রিরা এটা ব্যবহার করে। আমি যদি দা বা বটি দিয়ে মিনারেল ব্লকটা কাটতে যাইতাম সেক্ষেত্রে ব্লকটা ভেঙে ঢিলের মতো টুকরা টুকরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি আড়ি দিয়েই কাটার সিদ্ধান্ত নিই। প্রায় 9-10 মিনিট ধরে ব্লকটা কাটার চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ পরিশেষে কাটতে পারছিলাম। আমার এইভাবে ব্লকটা কাটা দেখে হয়তো বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আপনারা এত কৃপণ কেন? ব্যাপারটা হচ্ছে আমাদের এই ব্লকটার ওজন প্রায় 3.5 কেজির মতো। তো আমার একটা বকনার জন্য 1 থেকে 1.5 কেজির মতো মিনারেল ব্লক হলেই হয়ে যাবে, যেহেতু আমাদের বকনা দুইটাও অতটা বড় না। সেক্ষেত্রে মাঝখান থেকে কেটে 2টা বকনাকে ভাগ করে দিই। তো ব্লকের মাঝখানে ছিদ্র থাকার কারণে দড়ি দিয়ে বেঁধে গরুর সামনে ঝুলাই দিই। গরুর সামনে বেঁধে দেওয়ার কারণে গরু তার ইচ্ছা মতো চেটে চেটে খাবে। এখন হয়তো অনেকেই ভাববেন, ভাই সবই বুঝলাম, তবে পিকা রোগ কোনটা বা লক্ষণ কি? আমরা যারা গরু পালন করি তারা অনেকেই দেখে থাকবেন একটা গরু আরেকটা গরুর গা চাটাচাটি করতেছে। তৎক্ষণাৎ অবস্থায় হয়তো অনেকেই ভাবে যে এই গরু দুইটার মধ্যে দারুণ মহব্বত। আসলে ব্যাপারটা তা নয়। এখানে একটা গরু আরেকটা গরুর লোম ছাড়াও শরীরে যেসব ময়লা থাকে ওইসব কিছু খায়। তাছাড়া গরুর প্রসাব খাওয়া, মাটি খাওয়া, শেডের দেওয়াল চাটা এই রোগের অন্যতম লক্ষণ। গরুর পিকা রোগ ভালো করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেই সম্পর্কে আমাদের গত এক ভিডিওতে বিস্তারিত বলা আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের কালো বকনাটার চোখের উপরের লোম উঠে গেছে। তাহলে চলুন জানা যাক চর্মরোগের জন্য কি কি চিকিৎসা দিলাম। আমাদের এই বকনা দুইটারই চর্মরোগ হয়েছিল, তো আমাদের লাল বকনাটা একটু দ্রুতই সুস্থ হয়ে যায়, কিন্তু আমাদের কালো বকনাটা সুস্থ হতে একটু সময় নিয়েছিল। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই আসি প্রাথমিক অবস্থায় গরুর চর্মরোগের চিকিৎসা করতে চাই না, কেননা গরুর চর্মরোগ হলে রুচি কমে যায় না, তাছাড়া চলাফেরাও ঠিক থাকে। একটা পর্যায়ে দেখা যায় পুরা শরীর যখন চর্মরোগটা বিস্তার করে তখন আমরা চিকিৎসা করি। এমনটা না করে প্রাথমিক অবস্থা থেকেই আমরা চিকিৎসা দিই, কেননা চর্মরোগ থেকে ঘাও হতে পারে। চর্মরোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেক সময় দেখা যায় গরুর শরীরে এক জায়গায় অনেক বড় জায়গা জুড়ে লোম উঠে যায়, আবার পুরা শরীরে গোল গোল হয়ে লোম উঠে যায়, চামড়া থেকে খুশকি ওঠে। তো যাই হোক, আমরা গরুর চর্মরোগের জন্য অ্যামেকটিন প্লাস ইনজেকশন চামড়ার নিচে প্রতি 100 কেজি দৈহিক ওজন হিসাবে 3 মিলি করে প্রয়োগ করি। পাশাপাশি জিঙ্ক সিরাপ প্রতিদিন 70 থেকে 80 মিলির মতো টানা 7 দিন খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ আমাদের বকনা দুইটার চর্মরোগ ভালো হয়ে যায়। যদি চর্মরোগ না কমে সেক্ষেত্রে প্রথমবার অ্যামেকটিন প্লাস ইনজেকশন করার 14 দিন পর আবার অ্যামেকটিন প্লাস ইনজেকশন করা যেতে পারে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।